নিজেকে ঘরে রাখো, বেপর্দা সাজগোজ করে বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত আদায় করো, আল্লাহ রসুলের আনুগত্য করো। আল্লাহ বলেন যদি কোনো নারী এই 5টা কাজ ঠিক মতো করে তো তার দ্বারা আমি আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন, লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ ওই ঈমানদারের ঘর এমন পবিত্র নারীর বরকতে পুরাপুরি পবিত্র করে দিতে। যে নারী পর্দায় থাকে, যে নারী সাজগোজ করে বাইরে বের হয় না, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে নারী যাকাত দেয়, যে নারী আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহ বলেন আমি চাচ্ছি এমন পবিত্র নারী দিয়ে আমার মুমিন বান্দাদের ঘর পবিত্র করে দিতে। লিউযহিবা আনকুমুর রিজসা, ওই ঘর থেকে যাবতীয় হারাম, যাবতীয় নাফরমানি দূর করে দিতে। তাহলে একটা মেয়ে যদি চরিত্রবান হয়, একটা মেয়ে যদি দ্বীন শিখে, একটা মেয়ে যদি আল্লাহর কোরআন শিখে, একটা মেয়ে যদি রসুলের সুন্নাহ শিখে, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর করতে জানে, আল্লাহকে সেজদা দিতে জানে, আল্লাহর কসম একটি সমাজ আলোকিত হবে, একটা ঘর আলোকিত হবে, একটা ফ্যামিলি নূরানি বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এই শেষ আয়াত আল্লাহ বলেন হে মুসলিম নারীগণ, প্রতিনিয়ত তোমরা যে ঘরে থাকবা, ওই যে শুরুতে আল্লাহ বলছে তোমরা যে ঘরে থাকবা, ঘরে থাকো। তোম নারী যদি জিজ্ঞাসা করে সারা দিন রাত আমি ঘরে থাইকা কি করমু, আমি বাইরে না ঘুরলে, তো আল্লাহ বলে কি করবা আমি বলে দিচ্ছি, তোমরা তোমাদের ঘরে মিন আয়াতিল্লাহ, আল্লাহর কোরআন পড়বা, ওয়াল হিকমা, রসুলের সুন্নাহ, রসুলের হাদিস, দ্বীনের চর্চা তোমরা ঘরে করবা। ওয়াকানা ইন্নাল্লাহা কানা লতীফান খবীরা, বড় সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা তোমাদের খবর রাখছেন, তোমাদের দিকে নজর রাখছেন। অতএব আল্লাহ তোমাদের প্রতি বড় বেশি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন তোমরা কি করছো। অতএব যদি তোমরা ঘরে দ্বীন চর্চা করো, কোরআন পড়ো, রসুলের সুন্নাহ পড়ো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, এখানে আছে আগে আয়াতে আল্লাহ বলছে যে নারী আল্লাহ রসুলের কষ্ট করে আনুগত্য করে, আল্লাহর ওয়াদা নুতিহা লাহা আজরাহা মাররাতাইন, আমি নারী হিসাবে দুর্বল হয়েও আমার বিধান মানলো, আমি আল্লাহ তাকে প্রত্যেক আমলে ডাবল নেকি দান করব। মাররাতাইন, মাররাতাইন মানে 2 বার, আমি তাহলে ডাবল নেকি দেব। ও আতাদনা লাহা রিজকান কারীমা, আর আমি আল্লাহ তাকে এই ঘরে থাকার বরকতে, পর্দায় থাকার বরকতে, কোরআন পড়ার বরকতে, আমার হুকুম মানার বরকতে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার জন্য ইজ্জতের, সম্মানের পবিত্র রিজিক দান করব। নারী তুমি ঠকবা না, ইজ্জত পাইবা। আজকে এই মল্লিকা দহ ভাটিবাড়ি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই মালিকা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা আপনাদের মেয়েদেরকে দ্বীন শেখান, আপনাদের মেয়েদেরকে আপনারা ঈমান আমলে পর্দা পুশিদায় আপনাদের বিবি, আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের কন্যাদেরকে রাখেন। কিশোর ভাই, যুবক ভাই, নারীর জন্য লোভে পড়ে এই নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের অসভ্যতা ছেড়ে দাও বাপ, আল্লাহ বরকত দিবে। আল্লাহ সবাইরে কবুল করে নেন। 2টা মিনিট, আমার 1টা মিনিট, আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি। 2 মিনিট আমার কথা হইল, আমরা যেহেতু আসছি সবাই বসছি, কেউ উঠেন না, আমি দোয়া করবো এক্ষুনি। 2 মিনিট সময় আপনারা প্রত্যেকে এই মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসা যেখানে ভালো কাজ, সেখানে আমাদের সামর্থ্য দিয়ে উচিত কিছু অংশগ্রহণ করা, এটাতে বরকত হয়। আপনি 10 টাকাই দেন, 100 টাকাই দেন, 500 টাকাই দেন, 50 টাকাই দেন, দেখবেন একটি ভালো কাজের সাথে আপনি মিশে গেছেন। হতে পারে